আসসালামু আলাইকুম সবাইকে। জাভাস্ক্রিপ্টের গত লেকচারে আমরা দেখেছিলাম ফাইন্ড মেথড কিভাবে কাজ করে। আজকের ক্লাসে আমরা দেখব ফর ইচ কিভাবে কাজ করে। আচ্ছা, তো ফর ইচ নিয়ে আলোচনা করার জন্য আমরা সরাসরি আমাদের কোড ওপেন করব। ওকে, তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ফাইন্ড মেথডের ব্যাপারটা, রাইট? তো ফাইন্ড মেথড কি করে আবার একটু রিপিট করে দিই। ফাইন্ড মেথডের মূল কাজ হচ্ছে প্রতিটা এলিমেন্টকে সে একবার করে চেক করবে, তাই না? যেটা মিলে যাবে সে সেটাকে রিটার্ন করে দিবে, তাই না? রিটার্ন করে দিচ্ছে যেটাকে আমরা প্রিন্ট করতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের কি ফাইন্ডের কাজ। আচ্ছা, ফর এর কাজ কি এই বিষয়টা একটু আগে ক্লিয়ার করি। তো আমাদের ধরুন এখানে কিছু টাস্ক আমরা বলে দিলাম, বা এটা হচ্ছে আমাদের অ্যারে, বা নতুন করে আমরা একটা array বানিয়ে নিতে পারি। আচ্ছা, বা এগুলো কি কাজ করতে পারি, অসুবিধা নাই। ওকে, আচ্ছা, তো ধরুন আমাদের হচ্ছে এখানে কি একটা অ্যারে বানানো আছে, রাইট? আচ্ছা, তো এই অ্যারের মধ্যে আমরা কি করব, ফর ইচ নামের একটা কি রয়েছে, জাভাস্ক্রিপ্টে একটা মেথড রয়েছে, যে মেথডের মাধ্যমে রিপিটেডলি আপনার এর মধ্যে যতগুলো আইটেমস রয়েছে বা যতগুলো এলিমেন্টস রয়েছে আপনি একবার করে প্রিন্ট করতে পারবেন। জাস্ট সিম্পল এইটাই কাজ, অন্য তেমন কোনো কিছু না। মানে প্রতিটা ব্যাপারকে আমরা কি করতে পারি, যেমন লুপ চালাতাম আমরা, তাই না? ফর লুপ, তারপরে কি হোয়াইল লুপ কি করতাম, আমাদের ফর লুপ দিয়েও কিন্তু চাইলে আমরা এগুলোকে কি করতে পারি, আমরা এগুলোকে প্রিন্ট করতে পারি। সো ফর ইচটাও সেম ভাবেই কাজ করে। কিভাবে, এখানে একটা কলব্যাক নিতে হবে। কলব্যাক নেন আইটেম নিলাম, ওকে। তো এই আইটেমের মধ্য গিয়ে আমরা জাস্ট কি করব, এখানে একটা বিষয় বলে রাখি, ফাইন্ডে যেমন আমরা কোন একটা ভ্যালুকে ইনস্ট্যান্ট এখান থেকে কি রিটার্ন করে দিতাম, তাই না? রিটার্ন করে দিতাম এখান থেকে কিভাবে দিতাম, আইটেমের মধ্যে বা একটা কন্ডিশন আমরা বসিয়ে দিতাম, তো সেগুলো এর মধ্যে আসতো এবং সেটা আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতাম। বাট ফরিস্টটা কিন্তু এটা করে না। ফরিস্ট কোনো ভ্যালু রিটার্ন করে না, ডিরেক্ট সে একজ্যাক্টলি আপনার যেই আইটেমস গুলো সেগুলোকে কি করবে, সেগুলোকে সে একটা একটা করে আপনার হচ্ছে প্রিন্ট করবে আর কি। আচ্ছা, সেখানে আমাদের কনসোল লক করার দরকার নেই, যেহেতু আমরা কি করেছি, আমাদের ফর ইচ লুপের মধ্যেই কনসোল লক করেছি। আচ্ছা, যদিও বাইরে করলে সে আসলে এই জিনিসটাকে মেনটেন্স করতে পারবে না বা রিটার্ন করতে পারবে না, আনডিফাইন্ড দেখাবে। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করে আসি দেখি। নোড স্ক্রিপ্ট ডট জেস সে কি করছে দেখেন, এর মধ্যে যতগুলো এলিমেন্টস রয়েছে সবগুলো এলিমেন্টসকে একবার করে প্রিন্ট করেছে, 10 20 30 40। যেটা বলছিলাম যে কিছু টাস্ক আপনার অ্যারেতে থাকবে, সেই টাস্কগুলো সে একটার পর একটা একটার পর একটা যতগুলো রয়েছে সবগুলোকে সে কি করবে, রিপিটেডলি প্রিন্ট করবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি অ্যারের ফর ইচ লুপের কাজ আর কি। তো ফর ইচটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিম্পলি এতটুকু মনে রাখবেন, ফর ইচ এর মূল কাজই হচ্ছে আপনার অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করানো আর কি। ঠিক আছে, জাস্ট এতটুকুই। তো ফর ইচ এর ব্যাপারটা বুঝতেই পারলেন। আচ্ছা, তো পরবর্তী যে সেশন সেখানে আমরা দেখবো কি, ম্যাপ লুপ দেখবো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। ফরেস্টটা আসলে মেজর তেমন আপনার হয়তো কাজে লাগবে না, বা লাগলেও খুবই কম, বাট ম্যাপ লুপটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং খুব সহজ। ওকে, টোটালি সম্পূর্ণ একটা নতুন অ্যারে আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, তো সরাসরি আমরা হচ্ছে ম্যাপ লুপে যাব পরবর্তী ক্লাসে। সো প্র্যাকটিস করে ফেলবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।